নমস্কার বন্ধুরা, প্রত্যেক দিনের একঘেয়েমি রান্নার স্বাদ বদল করতে আজকে সম্পূর্ণ নিরামিষভাবে আলু বেগুন দিয়ে তৈরি করে দেখাবো মুখে লেগে থাকার মতন একটা রেসিপি। রান্নাটা যদিও খুবই সাধারণ, একদমই সাদামাটা ঘরোয়া একটা রেসিপি, তবে এটা খেতে অসাধারণ লাগে, বিশেষ করে রুটির সাথে। তো রান্নাটা করার জন্য কড়াইতে 3 টেবিল চামচ সরষের তেল গরম করে নিয়েছি। ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি 1/2 চামচ 5 ফোড়ন, আর 2টো কাঁচা লঙ্কা চিড়ে রেখেছিলাম সেটাকে দিয়ে দিচ্ছি। মিডিয়াম আছে 15 থেকে 20 সেকেন্ডের জন্য ফোড়নটাকে ভেজে নিতে হবে। ফোড়ন থেকে খুব মিষ্টি একটা সুগন্ধ বেরিয়েছে কাঁচা লঙ্কা আর 5 ফোড়ন ভাজার। এবার দিয়ে দিচ্ছি আলু। মাঝারি সাইজের 3টে আলু আমি ডুমো ডুমো করে কেটে নিয়েছিলাম। আলুটাকে দিয়ে গ্যাসের আঁচ একদম বাড়িয়ে 3-4 মিনিটের জন্য প্রথমে আলুটাকে ভেজে নিতে হবে। আলু যেহেতু একটু শক্ত সবজি, ভাজা হতে সময় একটু বেশি লাগে, সেজন্য আলুটাকে প্রথমে একটু হালকা করে ভেজে নিতে হবে। আলু যখন একটু ভাজা ভাজা হয়ে আসবে তারপর এখানে দিয়ে দিতে হবে বেগুন। এখানে একটা মাঝারি সাইজের বেগুন আমি মাঝারি পিস করে কেটে নিয়েছিলাম। এবার বেগুনটাকেও আলুর সাথে একদম হাই আছে একটু ঢাকা দিয়ে 3-4 মিনিটের জন্য ভালো করে ভেজে নেব। ভালো করে ভেজে নিলে সবজির কাঁচা ভাবটা একদমই চলে যায় আর খেতে কিন্তু খুবই ভালো লাগে। তো একটু ঢেকে দিয়েছিলাম আমি। গ্যাসের আঁচ কিন্তু একদম বাড়িয়ে রাখতে হবে। আর ভাজার সময়, সবজি ভাজার সময় নুন দেবে না, নুন দিলে সবজিটা খুবই সহজে নরম হয়ে যাবে। নুন ছাড়াই একদম হাই আছে আলু আর বেগুন সুন্দর করে এখানে আমি ভেজে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি বড় সাইজের একটা টমেটো। কালারের জন্য 1/2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1/2 চামচ হলুদ, আর স্বাদ অনুযায়ী নুন, আর টেস্টটাকে ব্যালেন্স করার জন্য 1/2 চামচ মতন চিনি। এবার সব কিছুকে ভালো করে একসাথে মিশিয়ে নিয়ে একদম হাই আছে আরও 2-3 মিনিটের জন্য ঢাকা দিয়ে রান্না করব, যাতে করে আলুটা বেশ নরম হয়ে যায় আর টমেটোটাও সুন্দর গলে যায়। রেসিপিটা একদমই সাধারণ, অবশ্যই একবার বানিয়ে দেখবেন, খেতে কিন্তু এটা দারুণ লাগে, বিশেষ করে রুটির সাথে। তো ডিনারে বা ব্রেকফাস্টে রুটি দিয়ে খাওয়ার জন্য এই রেসিপিটা বানিয়ে দেখতে পারেন, খুবই তাড়াতাড়ি হয়ে যায়। তো আমি 2-3 মিনিটের জন্য একদম হাই আছে ঢাকা দিয়ে রেখেছিলাম। এরই মধ্যে দেখুন টমেটো কিন্তু সুন্দর নরম হয়ে গেছে আর আলুটাও মোটামুটি 80% সেদ্ধ হয়ে গেছে। এবার এখানে দিয়ে দিচ্ছি পোস্ত বাটা। 1 টেবিল চামচ পোস্ত আর একটা কাঁচা লঙ্কা অল্প পরিমাণে জল দিয়ে আমি বেটে নিয়েছিলাম, তো সেটা দিয়ে দিলাম। আর সামান্য পরিমাণে একটুখানি জল দিচ্ছি, মানে 2 টেবিল চামচের থেকেও কম জল এখানে আমি দিয়েছি। জল কিন্তু খুব বেশি দেওয়ার দরকার নেই। তো পোস্ত বাটাটাকে সবজির সাথে ভালো করে একসাথে মিশিয়ে নিয়ে গ্যাসের আঁচটাকে একটু কমিয়ে 2-3 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখবো, যাতে করে সবজিটা খুব ভালো করে সেদ্ধ হয়ে যায়, মানে আলুটা ভালো করে সেদ্ধ হয়ে যায়। বেগুন তো আগেই সেদ্ধ হয়ে গিয়েছিল। তো আলুটাকে সেদ্ধ করার জন্য গ্যাসের আঁচ একদম কমিয়ে আমি 2-3 মিনিট ঢাকা দিয়ে রেখেছিলাম। এরই মধ্যে দেখুন আলু কিন্তু সুন্দর নরম হয়ে গেছে। রেসিপিটা কিন্তু অলমোস্ট হয়ে এসেছে। নামানোর আগে দিয়ে দিলাম বেশ খানিকটা পরিমাণে ধনেপাতা কুচি। এবার ধনেপাতাটাকে ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসের আঁচ একদম কমিয়ে আরও 1 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখবো, যাতে করে ধনেপাতার ফ্লেভারটা এই তরকারিটার মধ্যে খুব ভালো করে বসে যায়। তারপরে কিন্তু এটা পরিবেশন করার জন্য একদম রেডি হয়ে যাবে। এটা গরম ভাতের সাথেও খেতে দারুণ লাগে, তবে রুটি দিয়ে খেতে ভীষণই ভালো লাগে। তো অবশ্যই এই রেসিপিটা এরকমভাবে একবার বানিয়ে দেখবেন আর আমাকে কমেন্টস করে জানাবেন আপনাদের কেমন লাগলো। ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। সবাই খুব ভালো থাকবেন। দেখা হবে এরকম একটা সুন্দর রেসিপির সঙ্গে।